এবার সত্যি সত্যি বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা। বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ, পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলের জেলা যেমন গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কোন্টাই, জয়নগর, সুন্দরবন সাইট, বারুইপুর থেকে শুরু করে তমলুক, এদিকে দেখতে পাচ্ছেন বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান, নদিয়ার সমস্ত জায়গা যেমন কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বীরভূমের যেমন বোলপুর, এদিকে সিউড়ির দিকে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জনে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। পাশাপাশি থাকছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও বৃষ্টি। একদিকে তো বৃষ্টির অ্যালার্ট রয়েছে, অন্যদিকে থাকছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে। তো ঘূর্ণিঝড় নিয়েও আপনাদেরকে ডিটেলস জানাবো। আগে বৃষ্টিপাত সম্বন্ধে আপডেট দিয়ে দিই, তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বিশেষ করে কোচবিহারের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। শীতলকুচি, দিনহাটা দেখতে পাচ্ছেন, তুফানগঞ্জ, বানেশ্বর, মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, ধূপগুড়ি এই সাইডে থাকছে বৃষ্টি। জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছেন রাজগঞ্জ, শিলিগুড়ির সাইডে গরুবাথান থেকে শুরু করে ওদলাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছেন নাগরাঘাটা, কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকে থাকছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছে। পাহাড়ে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের দিকে ধসের ফলে রাস্তাঘাট বন্ধ হয়েছে। সিকিমের যেমন রাস্তা বন্ধ হয়ে গেছে সিকিমে যাওয়ার, তার জন্য ঘুরপথে যাচ্ছে। অর্থাৎ সিকিমেও ধসের সতর্কবার্তা রয়েছে আবারও। পাশাপাশি উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে মালদা, দিনাজপুর এদিকেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। তো পরিষ্কার দেখতে পারলেন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি একটু বাংলাদেশের দিকে নজর দিলে দেখতে পারবো মেহেরপুর, পাবনা, নাগেরপুর, এদিকে যশোর, ফরিদপুর, লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনার দিকে, সিরাজগঞ্জের দিকে থাকছে বৃষ্টি। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকে যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে রংপুরের দিকে রাজীবপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। তবে ত্রিপুরা, বাংলাদেশের সিলেট এদিকে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কম, আবার অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে। তো আমরা বৃষ্টি বজ্রমুটেই দেখিয়ে দিই আপনাদেরকে। তো আসুন বৃষ্টি বজ্রমুট করে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি বজ্রমুট করে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বললাম বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মালদার দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে, এদিকে দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে, যেমনটা গতকালকে বলেছিলাম যে আজকে থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘলা আকাশ, কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টি, আলিপুরদুয়ারের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। অসমের দিকে হালকা পশলা বৃষ্টি আপনাদেরকে বললাম, যেমন গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড়ের দিকে থাকছে এই মুহূর্তে হালকা পশলা বৃষ্টি। ত্রিপুরায় আকাশ মূলত মেঘলা থাকলেও বৃষ্টিপাত এই মুহূর্তে নেই। রাত্রে যদি আমরা দেখি, ধরুন রাত্রে আমরা যদি 9টার দিকে দেখি, অর্থাৎ 8টা থেকে 9টার দিকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি লেভেলে দেখতে পারবো। যেমন কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী লেভেলে বৃষ্টি থাকছে। পাশাপাশি দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে আমরা রাতের দিকে আকাশ মূলত পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার বাংলাদেশের সিলেট বিভাগের দিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি বেশি থাকছে রাতের দিকে, এবং বাংলাদেশের রংপুরের দিকে, উত্তরের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত রাতের দিকে থাকবে। মাঝরাতের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের তুলনায়। পাশাপাশি আগামীকাল আবারও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। তারপর শনিবার দিনও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, অর্থাৎ আজ থেকে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে সেই বৃষ্টি কন্টিনিউয়াসলি থাকবে দক্ষিণবঙ্গে একদম 15 তারিখ, 16 তারিখও দেখতে পাচ্ছি। পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের কথা বললাম, যেটি পরবর্তীতে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে, সেটি কিন্তু 15 থেকে 16 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি, এবং তারপর সেখান থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। যদি না হয় পরবর্তীতে আমরা 20 তারিখ থেকে 21 তারিখ বা
আমরা এই মাসের অর্থাৎ জুলাই মাসের শেষের যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে কিন্তু আমরা নতুন একটি ঘূর্ণিঝড় যার নাম আসানা সেটি কিন্তু লক্ষ্য করতে পারবো। তো ঘূর্ণিঝড় নিয়ে ডিটেলস আপনাদেরকে দেবই, তার আগে আমরা আরেকটু চলে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে গিয়ে। সরাসরি চলে গেলাম বৃষ্টির পরিমাপ। পরবর্তী আমরা 12 ঘন্টায় দেখব উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি। এই বৃষ্টির পরিমাণ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন কত মিলিমিটার। দেখতে পাচ্ছি যে 76 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। পরবর্তী 24 ঘন্টায় আমরা 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কোচবিহার আলিপুরদুয়ারে লক্ষ্য করতে পারবো। পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি আরও ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু থাকছে। 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, 3 দিনে বৃষ্টি বাড়বে, 5 দিনে আরেকটু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তবে বাড়লেও উত্তরবঙ্গের মতন পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে আমরা এবার লক্ষ্য করতে পারছি না। গত 2 মাস ধরে প্রায় উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। অসমে তো বন্যার পরিস্থিতি এমন পরিমাণে তৈরি হয়েছে যে প্রায় 30 লক্ষেরও বেশি লোক বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর পরিমাণে পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু এই বন্যার কবলে পড়ে মারা পর্যন্ত গিয়েছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করতে পেরেছি যে অসমে প্রায় 60 জনের ওপরে লোক বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও প্রায় 20 জনের মতন লোক বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া গিয়েছে। তবে আবারও ভারী লেভেলের বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ আবারও কিন্তু একটা বন্যার পরিস্থিতি কিন্তু থেকেই যাচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো আসুন আমরা চলে যাব এবার বায়ুর মুডে এবং গিয়ে আপনাদেরকে দেখাবো যে 14 থেকে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যে ঘূর্ণাবর্তটির কথা বললাম সেটি ওড়িশার দিকে থাকবে এবং পরবর্তী যে ঘূর্ণাবর্ত একটি তৈরি হবে সেটা কিন্তু একদম সঠিক। আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তী বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যার হাওয়ার গতিবেগ থাকছে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে। এটা কিন্তু তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সাইক্লোনিক সিস্টেমে কিন্তু পরিণত হতে পারে। যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তাহলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং যা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে আসার তুমুল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। তো বুঝতেই পারছেন আরেকটি বড়সড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগর। পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যাতে ব্যাপক পরিমাণে কিন্তু পড়তে চলেছে। তো আসুন আমরা সরাসরি চলে যাব এবার তাপমাত্রায়। আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এই মুহূর্তে তাপমাত্রা কলকাতার দিকে যদি দেখতে পাচ্ছি 31 ডিগ্রি। আমরা সরাসরি দেখে নেব কলকাতার দিকে তাপমাত্রা আজকে কিছুটা ঊর্ধ্বমুখী, দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি 32 ডিগ্রি রয়েছে। অন্যদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা 31 ডিগ্রি, হলদিবাড়ি, দীঘা, কোনটাই এদিকেও 31 ডিগ্রি রয়েছে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া 31 ডিগ্রি, বালিচক 31, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর 31 ডিগ্রি, বাঁকুড়া 30, পুরুলিয়ায় 30, রঘুনাথপুর 30, চিত্তরঞ্জন, আসানসোল 30। চলে যাও বর্ধমানে 30 ডিগ্রি, নদিয়ার দিকে চলে যাই চাকদা, চন্দ্রনগর, এদিকে পান্ডুয়া, শান্তিপুর 31, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছি 30, কাটোয়া, বোলপুর 30, সিউড়ি, রামপুরহাট, দুমকা 30 ডিগ্রি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ 29, বহরমপুর, বেলডাঙ্গা, বহরমপুরে 29, বেলডাঙ্গায় রয়েছে 30 ডিগ্রি, দমকলে 29 ডিগ্রি রয়েছে, করিমপুরে রয়েছে 30 ডিগ্রি, জঙ্গিপুরে 29 ডিগ্রি, মালদায় 29 ডিগ্রি দেখতে পাচ্ছেন, গঙ্গারামপুরে 29 ডিগ্রি, দিনাজপুরে 29 ডিগ্রি, বালুরঘাটে 28 থাকছে। উত্তরবঙ্গের ওপরের জেলা যেমন কোচবিহারে 26, আলিপুরদুয়ারে 26, জলপাইগুড়িতে 26, শিলিগুড়িতে থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসমের দিকে চলে যাব, ডিব্রুগড় 28 ডিগ্রি, গোয়ালপাড়া 27, গুয়াহাটি, তেজপুর 27 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে 28 এদিকে ধুবড়িতে 28 ডিগ্রি। পাশাপাশি বাংলাদেশের সিলেটে দেখতে পাচ্ছি 29, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এদিকে 29, ময়মনসিংহ 28, ঢাকাতে 30 ডিগ্রি, কুমিল্লা 28, সেনবাগে রয়েছে 29 ডিগ্রি, মতিরাট, বরিশাল 30 ডিগ্রি, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাথাবেরিয়া 31 ডিগ্রি, যশোর 31, লোহাগড়া 31,
ফরিদপুর এদিকে 30 ডিগ্রি রয়েছে, পাশাপাশি পাবনায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহী বগরা এদিকে মহাদেবপুর 28 ডিগ্রি, আবার রংপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম, শুধু ত্রিপুরাটা বাকি রয়েছে, যেমন আগরতলায় 28, আমবাসায় 27, আমরাপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে আমার সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।